সাকিব, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে কিন্তু অতিষ্ঠ জনজীবন। এবং গতকালকের কথা যদি বলি, 36.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এবং একই সাথে লোডশেডিংয়েরও একটা ব্যাপার আছে। শুধু ঢাকাই না, ঢাকার বাইরেও কিন্তু সাকিব আমরা দেখতে পাচ্ছি এই গরমে ছিন্নমূল মানুষ, বিশেষ করে যারা রয়েছেন তাদের কিন্তু খুবই কষ্টে তারা জীবনযাপন করছেন। এবং তাদের মধ্যে দেখছি যে একেবারে আপনি বলছিলেন যে গ্রাম পর্যায়ে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে লোডশেডিংটা আরও বেশি শহরের তুলনায়। আমরা এই বিষয়ে একটু খবর নেব। আমাদের সঙ্গে সহকর্মী আমিরুল বাপ্পি আছে সৈয়দপুর থেকে। বাপ্পি, জানতে চাই যে আপনি আসলে সৈয়দপুরে রয়েছেন, সেখানে আসলে গরমের কি অবস্থা এবং আবহাওয়া অফিস কি আসলে কোনো সুখবর দিচ্ছে? সৈয়দপুর শুধু নয়, গোটা উত্তরবঙ্গেই আসলে ভ্যাপসা গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36.7 ছিল রাজশাহীতে, কিন্তু সৈয়দপুরে একেবারেই কম ছিল না, 36.5, যেটি আবহাওয়া অফিসের ভাষ্যমতে মৃদু তাপপ্রবাহ। এবং তারা বলছে যে এই তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যদিও আজকে সকালে রংপুর বিভাগের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। সৈয়দপুরে বৃষ্টি হচ্ছে 11 মিলিমিটার এবং রংপুরে বৃষ্টি হচ্ছে 12 মিলিমিটার। কিন্তু এই বৃষ্টির পরও যে গরম সেটি কিন্তু কমেনি, কারণ এই আবহাওয়াবিদরা বলছে এই সময়টি এরকম বৃষ্টি হবে, কিছুক্ষণ হয়তো একটুখানি শীতল হবে, কিন্তু তারপরেই আবার সেই ভ্যাপসা গরমটি ফিরে আসবে জনজীবনে। এবং এর সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। শহর অঞ্চল তো বটেই, গ্রাম অঞ্চলে লোডশেডিংয়ের যে অবস্থা সেটি একেবারে বর্ণনাতীত, কারণ পল্লী বিদ্যুৎ একবার গেলে আবার কখন আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি বিভিন্ন এলাকায়, বিশেষ করে সামনে এইচএসসি পরীক্ষা আছে, সেই পরীক্ষার্থীরা ভীষণ বিড়ম্বনার মধ্যে পড়ছেন, যেহেতু আর অল্প কয়েকদিন বাকি আছে তাদের পরীক্ষার, এবং তারা দিনেও ঠিকমতো পড়তে পারছে না, রাতেও পড়তে পারছেন না লোডশেডিংয়ের কারণে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ অফিস কোনো সদুত্তর দিতে পারছে না। আবহাওয়া অফিস বলছে যে আগামী পরশুদিন থেকে কিছুটা তাপমাত্রা কমতে পারে, এবং এই পুরো রংপুর বিভাগ জুড়ে বৃষ্টির প্রবণতা কিছুটা হলেও বাড়বে, এরকমটি বলছে। এবং এর ফলে যেটি হবে যে লোডশেডিংয়ের যে মাত্রাটা সেটি হয়তো একটু কমে আসবে, এরকমটি ধারণা করা হচ্ছে। তবে যেহেতু আবহাওয়ার উপরে আসলে কারোরই কোনো নিয়ন্ত্রণ নেই, সুতরাং একদম অ্যাকুরেট বা এক্স্যাক্ট তথ্যটি বলাটা একটু মুশকিল। এখন যেমন ঠিক রোদের তাপ নেই, আমি যেখানে দাঁড়িয়ে আছি রোদের তাপ নেই, কিন্তু একটা বাক্সবন্দির যেরকম অবস্থা থাকে সেরকম এটি অবস্থা আমার নিজেরই অনুভূত হচ্ছে, যে ভ্যাপসা গরমে আমি রীতিমতো ঘামছি। এবং শুধু আমার চারপাশে যারা শ্রমজীবী মানুষ আছে তাদের সবারই একই অবস্থা। তো আরও 2-1 দিন হয়তো এরকম ভ্যাপসা গরম সহ্য করতে হতে পারে এই উত্তরাঞ্চলের মানুষকে। এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে গরম নিয়ে সবশেষ অবস্থা। সৈয়দপুরের খবর শুনছিলাম, এবার একটু কুষ্টিয়া যেতে চাই। মেজবাউদ্দিন পলাশ রয়েছেন সেখানে। মেজবা, আমরা সৈয়দপুরের খবর শুনছিলাম, সেখানে আমরা জানতে পেরেছি বৃষ্টি হওয়ার পরেও কিন্তু তাপমাত্রা কমেনি এখন পর্যন্ত। তো কুষ্টিয়া আসলে কি অবস্থা? আপনার এখানে তো দেখতে পাচ্ছি উত্তপ্ত প্রখর রোদের তাপ দেখতে পাচ্ছি। এখন যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কি বলছেন, বা খেটে খাওয়া মানুষজন কি বলছেন এই গরম নিয়ে? আসলে কুষ্টিয়াতে কিন্তু আসলে তীব্র যে গরম সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে, এবং গেল 2 দিন ধরেই কিন্তু যে এই তীব্রতা কিন্তু আরো তীব্র আকার পেয়েছে। এতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যে নিম্ন আয়ের মানুষ এবং স্কুল কলেজ গামী যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা বেশ বিপাকে পড়েছেন। এবং আজকেও যে আবহাওয়া অধিদপ্তরের যে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা হয়েছে, এবং আজকে 36.5 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে মৃদু যে তাপ প্রবাহ সেটি কিন্তু এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং এর সাথে কিন্তু নতুন করে যোগ হয়েছে যে ঘন ঘন হচ্ছে লোডশেডিং, সেটি কিন্তু আসলে যোগ হয়েছে। এবং গ্রামগঞ্জে বিশেষ করে জেলাতে কিন্তু লোডশেডিংয়ের যে পরিমাণ সেটি কিন্তু আসলে বেশি না দেখা গেলে, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু কুষ্টিয়ার যে 6টি উপজেলার যে বিভিন্ন প্রত্যন্ত যে গ্রামগুলোতে কিন্তু এতে কিন্তু সেখানে কিন্তু আসলে এটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। এতে যে জনজীবনে কিন্তু একেবারে যে বিপর্যস্ত সেটি কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। এবং এতে কিন্তু যে এছাড়াও কিন্তু এই যে তীব্র গরমের কারণে কিন্তু যে হাসপাতালগুলোতে কিন্তু এর মধ্যে রোগী আসলে ভর্তি হয়েছেন, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত। সেই জন্য কিন্তু বাড়তি যে সতর্কতা সেটি কিন্তু বারবার চিকিৎসকরা কিন্তু তারা বলছেন যে বাড়তি যে সতর্কতা সেটি কিন্তু আসলে ডাক্তার কিন্তু আসলে বারবার পরামর্শ দিচ্ছেন। এবং একটু বলে রাখছি যে এই যেহেতু আসলে এটি আসলে যে এই আশপাশের যে জেলা
যে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলে বিশেষ করে এই মৌসুমে কিন্তু আসলে যে গরমের যে তীব্রতা সেটি কিন্তু ব্যাপকভাবে আসলে দেখা মেলে এবং এই সময়ে একটু বলে সকাল থেকে মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে কিন্তু রোদের দেখা মিললেও যে গরমের তীব্রতা সেটি আসলে কমেনি এবং সেটি কিন্তু বাড়ছে। গরম নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।